হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কালকে জামাই ষষ্ঠী, আর আজকে চলে আসলাম মায়ের জন্য ছোট্ট কিছু উপহার কিনতে। তো কি কিনছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আজকে সকালবেলা চলে আসলাম সবার প্রথমে চান টান করে মায়ের কাছে পুজো দিতে। অনেক ভোরবেলা আজকে ঘুম থেকে উঠেছি, প্রায় 4:30, কারণ এই বছর জামাই ষষ্ঠীর পুরো রান্নার ভারটা আমি নিজে নিয়েছি। মিষ্টি কালকে মাম বানিয়েছে, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি। আর সকাল সকাল চলে এসছে আমার মাম্মামের গিফটগুলো, আর সকালবেলা মাম্মামরাও চলে এসছে। হ্যাঁ, ভাবছো তো জামাই ষষ্ঠীতে আমি যাব, মাম্মাম কেন এলো? কারণ এই বছর জামাই ষষ্ঠীটা আমি আমার বাড়িতেই করছি। এর একটা কারণ আছে, কারণটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। প্রথমে ঠিক করা হয়েছিল মামের মানে ওই বাড়ি থেকে দিদিরা সবাই আসবে, মানে মামের বাপের বাড়ির সবাই আসবে, এই বাড়িতে জামাই ষষ্ঠী হবে। তো সবার শরীর খারাপ, কারোর ফ্যামিলির সমস্যার জন্য আসতে পারেনি। তাই জন্য মাম্মামকে বলেছিলাম তুমি এই বছর জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই করো। তো মাম্মাম সেটাতে রাজি হয়েছিল, তাই মাম্মামরা এখানে এসছে। আর আজকে পুরো জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা আমার এই বাড়িতেই হচ্ছে। সকালবেলা জলখাবার আর বানাইনি, কিনেই নিয়ে এসেছিলাম। তোমাকে একটা জিনিস তো দিতে হবে না, আমাকে তো কলা দিয়ে গেছে না যাই হোক এখন এগুলো কেউ কেনে আসো। দেখো বন্ধুরা, আর জামাই ষষ্ঠীতে দেখো আমার ব্যান্ড দিয়েছে এগুলো, দেখেছো? গিজার, মাইক্রোওভেন আর ফোন, আমার ব্যান্ড দিয়েছে, আমাকে ভালো হয়েছে, দেখেছো? আজকে জামাই ষষ্ঠী আমার মেয়ের বাড়িতে করছি, সবাই মিলে আনন্দ করবো বলে আজ এখানেই করলাম। আমার বাড়িতে করলে তো সব আনন্দ হতো না, শুধু মেয়ে জামাই যেত, আমার বিয়াই যেত না। তাই এখানে করছি, সবাই মিলে আমরা খুব আনন্দ করব। আমরা দুটো ফ্যামিলি খুব আমরা খুব আনন্দ করি, খুব মিলে থাকি, আমরা নিজেদের মতন। মেয়ে শ্বশুর বাড়ি বলে না, আমার নিজের ওরা। এই জন্য মেয়ের বাড়িতে আজকে আমি জামাই ষষ্ঠীটা করলাম। এখন মামামের জামাইয়ের জন্য খাবারগুলো সাজাচ্ছে। রান্না আমি করে দিয়েছি, কিন্তু খাবার সাজানোর দায়িত্বটা তো মায়ের। আর মা প্রতি বছর এইভাবেই মানে মায়ের জামাইকে সাজিয়ে খেতে দেয়। আর আমি যতটা পেরেছি আজকে চেষ্টা করেছি, তো তোমাদেরকে দেখাবো কি কি বানিয়েছি, সবটাই দেখাবো। তার আগে বলি, আমার একটু ইচ্ছা ছিল মাকে এবার একটা মাইক্রোওভেন গিফট করব, কারণ মায়ের যে মাইক্রোওভেনটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো। আর মায়ের খুব সমস্যা হচ্ছিল খাবার গরম করতে বা টুকটাক কাজের জন্য যেটা মাইক্রোওভেনের লাগে। তো আমি ভেবে রেখেছিলাম মনে মনে যে জামাই ষষ্ঠীর কিছুদিন পরেই দেব। তো সেটা মানে এ বাড়ির বাবা, মানে আমার শ্বশুর মশাই শুনেছিল। তো বাবা আমাকে শোনার সাথে সাথেই বলেছে যে তুমি যাও, গিয়ে তোমার যেটা যেটা পছন্দ মায়ের জন্য কিনে নিয়ে আসো, আর মাকে জামাই ষষ্ঠীর দিন দাও। তো তোমাদেরকে সবসময় বলি এই কথাটা, আর বলতে কোনো দ্বিধা নেই, আমার শ্বশুর শাশুড়ির সত্যি তুলনা হয় না। বারবার তোমাদেরকে প্রমাণ দিই, আবারও একটা প্রমাণ দিলাম ছোট্ট করে। কি কি রান্না করেছি ঝটপট দেখিয়ে দিই তোমাদের। ভাত, 7 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, লুচি ছিল, আলুর দম ছিল, সাথে ছিল পটল ভাপা, চিতল মাছের মুইঠা, সর্ষে পাবদা, কাতলা কালিয়া, তন্দুর পমফ্রেট, চাটনি, পাঁপড়, দই, আইসক্রিম। মিষ্টি আর আইসক্রিমটা তো আমি বানাইনি। হ্যাঁ, এটা বলতে পারি
ওইখানে মানে যেটা 5 রকম মিষ্টি দেওয়া আছে সেখানে কিন্তু একটা মিষ্টি মাম বানিয়েছিল জামাই ষষ্ঠী স্পেশাল। যদি মিষ্টিটা দেখতে চাও তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে, ম্যাঙ্গো কালাকাত। ও ঘাবড়ে গেছে বলে কি করে জন্মদিন আছে, কুকুর জন্মদিন। নাচ দেবে, নাচ দেবে। ইয়া এই, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। না, 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 না। এই যে, এই কুকুর, আমাদের একটা এরকম ভূতদানি ছিল তো দেখো এইটা এই যে, এই যে, এই যে, এই যে। জানো তো বন্ধুরা, অনেক ভাগ্য করলে এরকম একটা শ্বশুর বাড়ি পাওয়া যায়। হয়তো আমার ভাগ্যটা সত্যিই ভালো, কারণ আমি এই মানুষগুলোকে পেয়েছি। আমি এই বাড়িতে সকাল থেকে রাত অবধি মন খুলে বাঁচি। এখানে বাচ্চা থেকে বড় সবাই আমাকে প্রচুর ভালোবাসা দেয়, আর আমি এখানে এত আনন্দে থাকি তোমাদেরকে মুখে বলে প্রকাশ করতে পারবো না। আর আমার বারবার মনে পড়ে আমার দাদু ভাইয়ের কথা। যেদিন আমার পাকা কথা হয় সেদিন তো আমি আসিনি, রাতের বেলা যখন মাম্মামরা বাড়ি গেছিল তখন আমার দাদু ভাই আমাকে জড়িয়ে ধরে বলেছিল, দারুণ একটা শ্বশুর বাড়ি পাবি তুই। কথায় আছে না, বড়রা সব কিছু বোঝে, আর বড়রা যেটা বলে সেটা একদম ঠিক। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে আর সবার জন্য আমি ফিশ ফ্রাই বানাচ্ছি। সকালবেলা ফিশ ফ্রাইটা রেডি করে রেখেছিলাম, আর এখন গরম গরম ভেজে সবাইকে দিচ্ছি। ফোনটা সরাও, ফোনটা সরাও, ফোনের নেশাটা বেশি হয়ে যাচ্ছে। একটা মানুষ কথা বলছে, কোনো পাত্তা নেই। ওই যে কুটুসকে বলছি, ষষ্ঠীতে পেয়ে গেছে প্রথম বাচ্চা ষষ্ঠী। ষষ্ঠীতে গিফট পেয়েছে, কোনো মেয়ে নেই। তিতলি বলল, মা এই ধরনের জামা নেই, প্রিন্ট নেই, দেখো এই প্রিন্টটা। কাজ জামা, এটা কাজ জামা ওই দেখো, আমরা তো আনন্দ করে দেখো না, আনন্দ করে না, নাই সব না। আমি আনন্দ করবো বলেই চলো। আমি এখানে করলাম বসে কথা এই বছর সবাই মিলে খাবো বলে। আমি বললাম, কর। না, এরকম না। আপনাকে কত কি দাও, না, এই পাঠাবো না। সে আলাদা কিছু ব্যাপার। ঠিক আছে। অনেক গল্প আড্ডা হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম খাবো। আর চলো মা কি দিল সেটা তোমাদেরকে দেখাই। মা এই চুড়িদারটা দিয়েছে, আর কুটুসের পাপাকে দিয়েছে এই জামাগুলো। আর কুটুসকে যে জামাটা দিয়েছিল কুটুস সেটা পরে ফেলেছে, আর মাম্মা মামাকে ক্যাশও দিয়েছে, বলেছে যেটা পছন্দ কিনে নিতে। সারাদিন অনেক আনন্দ, অনেক মজা করেছি। এখন মাম্মামদেরকে বাড়ি দিতে যাচ্ছি। অনেক করে থাকতে বলেছি, কিন্তু মা বাবা কিছুতেই আমার বাড়িতে থাকতে চায় না। আসলে বাড়িতে তারা মা আছে, তো তারা মাকে দুবেলা পুজো দিতে হয়, মাকে খাবার দিতে হয়। তো মা বলে একবেলা যদি মাকে খেতে না দিই সেটা ভালো লাগে না। তাও তো মা আসলে সন্ধেবেলা পুজো দেওয়া হয় না, তার জন্য মায়ের মনটা ভালো লাগে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন যা যা করেছি, যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো। টাটা।